গজলডোবায় হাতির হামলায় মৃত্যু হয়েছে 2 যুবকের। এই ঘটনার পর গুরুত্বপূর্ণ বৈঠকে বসল প্রশাসন। দেওয়া হলো ক্ষতিপূরণ ও নিরাপত্তার আশ্বাস। Pamper, not just a hospital, but a mother. গজলডোবা টাকিমারিতে হাতির হামলায় 2 যুবকের মৃত্যুর ঘটনার পর গজলডোবা পুলিশ ফাঁড়িতে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও এম রাজা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, ডিএফও রাজীব লামা, অরিন্দম ব্যানার্জি, বিভিন্ন রেঞ্জের রেঞ্জার, জনপ্রতিনিধিরা সহ গ্রামবাসীরা। এই বিষয়ে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও এম রাজা বলেন, নিহতদের পরিবারকে সরকার নির্ধারিত 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে গ্রামবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অতিরিক্ত ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এলাকাবাসীদের নিয়ে কুইক রেসপন্স টিম তৈরির বিষয়েও আলোচনা হয়েছে এবং বন দপ্তরের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। যে দুইটা ডেথ হয়েছে এলিফ্যান্টের অ্যাটাকের জন্য। এখানে 4টে ডিভিশন মিলে 4 রেঞ্জের স্টাফ ডিউটিতে পুরো রাতে ডিউটি করেছে, কিন্তু বারিশের জন্য মানে হাতির মুভমেন্ট র্যান্ডম হয়েছে, সেই জন্য অ্যাটাক হয়ে গেছে। আজকে এখানে আলোচনা হয়ে গেছে একটা এখানে লোকাল কিউআরটি টিম করার জন্য। লোকাল সবাই মিলে একটা কিউআরটি টিম করব। আর তারপর নতুন একটা জেএফএমসি এর রিকোয়েস্ট আছে, উনি রিকোয়েস্ট লিখে দিয়ে দিব মেম্বার্সগুলো। ওটা দেখে আমি দেখে নিচ্ছি কি কেমনভাবে এটা নতুন করে দিব। না এখন তো মানে ক্র্যাকার্স দেওয়া আছে, সার্চ লাইটগুলো দেওয়া আছে। আমার ফেন্সিং এখানে এখন ফাংশনাল আছে, 4 কিলোমিটার ফেন্সিং আছে। আগে নতুন প্রপোজাল আমি দিয়ে দিচ্ছি 6 কিলোমিটার নতুন সোলার ফেন্সিং জন্য আমি প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি। আমি আশা করবো সাহেবই বলা আছে তাড়াতাড়ি ওটা হয়ে যাবে। হ্যাঁ, ওটা সরকারি এর কম্পেনসেশনের স্কিম আছে, 5 লাখ টাকা পাওয়া যাবে একজনের। অ্যান্ড গভর্নমেন্ট স্কিমের আর একটা স্কিম আছে, এটা নকরির জন্য, ওটাই পাবে মানে সাহেবরা বলে আছে। ওটা আমি দেখে নিচ্ছি না, এখন ওটা জঙ্গলের ভিতরে গিয়েছে, তো সেই জন্য আমি উপরে জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, হাতির হামলায় 2 যুবকের মৃত্যু গভীরভাবে বেদনাদায়ক। বৈঠকে বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হলো, যাতে পরিবারগুলি দ্রুত সরকারি সহায়তা পায়। এছাড়া ভালোবাসা মোড় থেকে টাকিমারি যাওয়ার রাস্তা সংস্কারের বিষয়টি নিয়ে এনওসি চাওয়া হয়েছে। এই রাস্তাটি জঙ্গলের ভেতর দিয়ে যায়, তাই এনওসি চাওয়া হয়েছে। বন দপ্তর দ্রুত তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। সত্যি আমার রাজগঞ্জ বিধানসভার মান্নাদারি অঞ্চলে আজকে দুধিয়াচরে রাত প্রায় 3:30 নাগাদ অতীব দুঃখের বিষয়, একজনের বয়স 19, একজনের বয়স 17 বছর, তুষার এবং নারায়ণ দাস হাতিতে মেরে ফেলে। এবং তার জন্য আমি আমি রাত্রিবেলা টের পাইনি। আমাকে 7টার সময় মোশাররফ হোসেন আমাকে ফোন করে এবং আমাদের এই থানার ওসিও ফোন করে, তখন 8টা বাজে। আমি ডিওফোকে ফোন করি এবং সিসিএফকে ফোন করি যে ইমিডিয়েট আপনি আসুন, এসে এখানে কি করে এই এলাকার মানুষকে কী করে হাতিতে রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমাদের ডিওফো সাহেব ছিলেন, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি ছিলেন, প্লাস 2 থানার বড়বাবু ছিলেন, আমাদের ভোরের আলো এবং আমবাড়ি থানা থেকে শুরু করে বিডিও অফিসাররা ছিলেন, রেঞ্জাররা ছিলেন। খুব সুন্দর আলোচনা হলো যে ইমিডিয়েট যাতে 4 কিলোমিটার ফেন্সিং, আরও 2 কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে, 6 কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে। এবং আরেকটা যেটা এই এলাকার দাবি ছিল, এই যে রাস্তাটা দুদিয়া, এই রাস্তা বহুদিন খারাপ আছে, এনওসি যেহেতু দেয় না তার জন্য রাস্তাটা করা যায় না। আজকে ডিএফও সাহেব কথা দিলেন এটা এনওসি দিবে, এবং শিমুলগুড়ি যেটা ব্রিজ, যেটা অ্যাপ্রোচ রোড যেটা বাকি আছে, সেটারও এনওসি দিবে। 2টা রাস্তার কাজেই শুরু হবে ইমিডিয়েট, এবং ডিএফও সাহেব যেটা বলে গেলেন ইমিডিয়েট আজকে থেকে যাতে কাজ শুরু করা যায়। এবং সুন্দর আলোচনা হলো, বিশেষ করে এই এলাকার যেটা দাবি মেন দেবে, যে হাতিটা একটা দাঁত নাই, সেটা হাতিটার নাম রেখেছে
ডায়না গণেশকে কি করে এই এলাকা থেকে তার বাদ বাকি হাতিগুলো থাকে, মানে এই হাতিটাই এর আগে 14 তারিখে একজনকে মেরেছে, এর আগেও মেরেছে, আজকেও 2জনকে মেরেছে। এই এলাকার পাবলিকে দেবে ডায়না যে হাতিটা কি করে এই এলাকা থেকে বাদ বাকি হাতিগুলো থাকে এখানে, কিন্তু এই হাতিটা মানুষ দেখলেই পরে মারে, মানুষ দেখলেই পরে। এই এলাকার মানুষের দাবি এবং ডিওপি সাহেব কথা দিলেন যে কি করে এই হাতিটাকে অন্য জঙ্গলে পাঠানোর তার কথা দিলেন, এবং বাদবাকি হাতিগুলো থাকবে নিশ্চয়ই, তারা অন্যায় করে না, এবং ফেন্সিংয়ের ব্যবস্থা করা সব কিছু যেটা বললো ডিওপি সাহেব সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে।